সপ্তম শ্রেণীর স্টুডেন্টরা মূলত অমূলত চেনো? কি বলতে পারবে? ভয় পাও? এখন একটু ঘাবড়ে যাও? এমসিকিউ চোখের পলকে করতে চাও? চলো আমি তোমাকে এমন কিছু টেকনিক এবং ট্রিক্স শেয়ার করছি যেগুলো দেখলে তুমি মূলত এবং অমূলত চোখের পলকেই বলতে পারবে। এই যেমন ধরো এখানে তোমাদের উদাহরণ ৮ আছে ১২ পৃষ্ঠার মধ্যে প্রথম অধ্যায় গণিতের সপ্তম শ্রেণীর স্টুডেন্টদেরকে আমি বলছি। তো এই উদাহরণ ৮-এর মধ্যে এগুলো কোনটা মূলত কোনটা অমূলত, যদি এমসিকিউ আসে তুমি কি করবে, অথবা যদি এসকিউতেই আসে সেই ক্ষেত্রে কি করণীয়, অথবা সৃজনশীলের কয়েও কিন্তু আসতে পারে। একই জিনিস তুমি যদি শিখে নাও তিনটা একসাথেই হয়ে যাবে। কেমন? এই যেমন ধরো 0.12 এটি হচ্ছে মূলত, আমি তোমাকে বলে দিলাম এটাও একটা মূলত, এটি অমূলত, এটা মূলত। এখন তুমি বলতে পারো ম্যাম আপনি কি মুখস্থ করলেন? না, আমি যেভাবে জানি যে টেকনিকের সাথে তোমাকেও সেই টেকনিক শিখিয়ে দিব। চলো তাহলে আর দেরি কেন, চলো কিছু জিনিস তোমাকে জেনে নিতে হবে মূলত এবং অমূলদের। মূলত এবং অমূলত চিনতে হলে প্রথমে দশমিকের পরের অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকবে। এই যেমন ধরো 0.123 আর নাই, সামথিং অল্প কিছু নির্দিষ্ট সংখ্যা, অসীম নয়, চলছে এরকম নয়, ক্যালকুলেটর জুড়ে আসেনি। ঠিক আছে? যদি দশমিকের পরের সংখ্যাগুলো নির্দিষ্ট থাকে, অল্প কিছু থাকে, সসীম মানে সীমিত, তখন আমরা তাকে বলতে পারি, সেটা দেখলে আমরা চোখের পলকে বলতে পারবো সেটি হচ্ছে একটি মূলত সংখ্যা। একটা দ্বিতীয়, তাহলে চলো এই যে আমরা দেখলাম আমাদের কোথায় ছিল এই যে এটা, তাহলে 0.12 সীমিত কি নয়? অফকোর্স সীমিত। তাহলে এটা কি মূলত না অমূলত? অফকোর্স মূলত। তাহলে এটার বিপরীত কি হবে? অমূলত কোনটা হবে? দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়, ডট 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 অনেক চলছে, ক্যালকুলেটর জুড়ে স্ক্রিন জুড়ে এসেছে, সেটা অমূলত। ওকে, পরের শর্ত, শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা মূলত। প্রশ্ন আসতে পারে ম্যাম স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, 1 2 3 4 ডট 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 ডট, জাস্ট চলছে গাড়ি সিসিমপুরে, মানে এরকম করে যাবে। অর্থাৎ 1 থেকে শুরু, শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। ঠিক আছে? শূন্য পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে 1 থেকে মানে শূন্যটা সহ, এখানে বলেছে শূন্যকেও তুমি মূলত বলতে পারবা, তবে সকল স্বাভাবিক সংখ্যাকে তুমি মূলত বলতে পারবে। মানে 1 থেকে ধরে আজীবন চলছে এরকম যত সংখ্যা আছে 1 থেকে ধরে সকল স্বাভাবিক সংখ্যাই, মানে সকল সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। এবং ওই স্বাভাবিক সংখ্যায় যদি আমি কোনো না কোনোভাবে রূপান্তর করতে পারি, আনতে পারি, তাহলে সেটা হয়ে যাবে কি মূলত। ব্যাস। এই যেমন ধরো আমি যদি তোমাকে বুঝাই এইটা দিয়েই, আচ্ছা এটা বোঝানোর আগে আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, পূর্ণবর্গ আর যদি আমি ভগ্নাংশ রূপান্তর করতে পারি কোনো সংখ্যাকে, হ্যাঁ, তাহলে সেটাও হবে কি তোমার মূলত। ঠিক আছে? ওকে, তাহলে এখন পরেরটা, পূর্ণবর্গ সংখ্যার উপরে বর্গমূল যদি দিতে পারি আমরা, বা বর্গমূল থাকে, তখন তাকে আমরা মূলত বলবো। এখন প্রশ্ন হতে পারে ম্যাম পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? চলো চিনে নেই। আমি তোমাদের জন্য আগেই লিখে রেখেছি স্বাভাবিক সংখ্যাগুলো 1 থেকে শুরু, 1 2 3 4 ডট 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 ডট, যা চলবে 12 20 50 100 200 যা করতে পারবো সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? মানে একই রকম সংখ্যার 2 গুণ, মানে ওই সংখ্যাটারই ডাবল, 2 গুণ না ডাবল। ঠিক আছে? যেমন 1 গুণ 1, 2 গুণ 2, 3 গুণ 3, 3 গুণ 2 কিন্তু না, 4 গুণ 4, 5 গুণ 5, এরকম যেই গুণ করার পরে ওই সংখ্যা দিয়ে, মানে যেই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে গুণ করার পরে যা পাওয়া যায় ওটাই পূর্ণবর্গ সংখ্যা। এই যেমন 1 গুণ 1 1, 2 দুগুণে কত 4, 3 গুণ 3 9, 4 গুণ 4 16, তার মানে 9 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ তাকে আমি 5 স্কয়ার অথবা 5 গুণ 5 আকারে লিখতে পারি। 36 একটি পূর্ণবর্গ সংখ্যা, আমি যদি বলি 7 স্কয়ার 49 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ তাকে আমি 7 স্কয়ার অথবা 7 গুণ 7 আকারে লিখতে পারি। চলো তাহলে এইবার আর আমাদেরকে আটকাই কে? তাহলে 25কে কে রুট 25, 25কে আমি 5 স্কয়ার মানে রুট 25, তার মানে আমি এভাবে করে লিখতে পারি। পূর্ণবর্গ করতে পেরেছি মানে চোখ বন্ধ করে রুট আর স্কয়ারে কাটাকাটি করলে 5। এই 5 কি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যাতে রূপান্তর করতেই পেরেছি। আবার পূর্ণবর্গ তাকে দেখেও বোঝা যাচ্ছে, দুইভাবে আমি বলতে পারি সে একটি মূলত। ওকে, এবার আসি এইটা 49কে আমি 49কে লিখতে পারি 7 স্কয়ার, আর নিচের 7 এর 7, এই উপরের রুট আর স্কয়ারে কাটলাম, উপরে 7 নিচেও 7, 7 7 ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি। আবার কাটাকাটি করে আমি পাইলাম 1, 1 তো স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যায় আনতে পারছি, তার মানে এটাও একটা মূলত। চলো পরেরটা দেখাচ্ছি, 72, 72 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। এই ক্ষেত্রে তোমাকে পূর্ণবর্গ সংখ্যাগুলি একটু মুখস্থ জানতে হবে, যেমন 1 থেকে 20 পর্যন্ত ন্যূনতম তোমার জানা উচিত, এটা তোমাদের বইয়ে আছে প্রথম অধ্যায়ে। যেমন 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100। দেখো 7 7 49, 8 8 64, 9 9 81। একটু নোটিস করো 64 এবং 81 এর মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে? নেই তো, কারণ এটা 8 এটা 9 হচ্ছে না, তার মানে 72 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? না, তার মানে সে পূর্ণবর্গ না,
পূর্ণবর্গ নয় এমন সংখ্যার উপরে বর্গমূল থাকলে তারা হচ্ছে অবশ্যই অমূলদ সংখ্যা। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি 2 গুণ 36, 36 দুগুণে 72। ওকে, তাহলে এটাকে আমি আর একটু যদি গুছিয়ে লিখি তাহলে 36কে আমি 6 স্কোয়ার করতে পারি, তাহলে এটা রুট দিলাম আলাদা, আর এই 2কে আমি আলাদা লিখতে পারি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে 36 তো একটি পূর্ণবর্গ সংখ্যা, তার মধ্য থেকে রুট চলে গেল, কিন্তু 2 তো কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তার উপর থেকে তো রুট যাবে না, তার মানে 6√2। এটাকে কোনোভাবে ভগ্নাংশ করতে পারছি না, স্বাভাবিক সংখ্যা 1 2 এর মতো করতে পারছি না, 1 2 3 4 5 6 এমন লিখতে পারছি না, অথবা এটা শূন্যও নয়, অথবা এটা কোনো পূর্ণবর্গও নয়। তার মানে যেহেতু এটাকে কোনো তিনটার একটা তো নিতে পারছি না, সো এটাই হচ্ছে আমার অমূলদ সংখ্যা। চিনে গেছো? পারবে? হোমওয়ার্ক দিই কয়েকটা, চলো তোমাদের বইয়ে কাজ দেওয়া আছে কয়েকটা, এই কাজগুলো তুমি পারার কথা। এই যেমন ধরো 0 5 6 3 সীমিত সংখ্যা, দশমিকের পরে চোখ বন্ধ করি আমরা বলতে পারি এটি একটি মূলদ সংখ্যা। রুট 121, 121-এর একটি পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ তাকে আমি 11 স্কোয়ার করতে পারি, 11 গুণ 11 121। সো আমি যদি তাকে 11 স্কোয়ার করতে পারি, রুট স্কোয়ারে কাটা গেলে 1, স্বাভাবিক সংখ্যা পরিণত করতে পেরেছি, এটা একটি মূলদ সংখ্যা। আর এইটা ওভারঅল রুট, তাহলে আমি 16 একটি পূর্ণবর্গ সংখ্যা যাকে আমি 4 স্কোয়ার আকারে লিখতে পারি, মানে রুটটাকে আলাদা করতে পারি, কিন্তু 27কে আমি পূর্ণবর্গ আকারে লিখতে পারি না, এটাকে 3 9 27, যেহেতু এক পুরোটার উপরে হোল দিয়ে রুট দেওয়া, একটাকে নিচেরটা পারলে হবে না, পুরোটাকেই পারতে হবে, ওটার মতো তো লেস থেকেই যাচ্ছে। সো আমি যদি বলি এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা নয় বা এটা মূলদ সংখ্যা নয়, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। কেন? কারণ 9 থেকে উঠে গেলেও 3 থেকে তো উঠাতে পারবো না, 3√3, আর এটা উঠাইলাম 4, তার মানে এটাকে আমি ভগ্নাংশও করতে পারিনি, এটাকে আমি স্বাভাবিক সংখ্যা করতে পারিনি, শূন্য করতে পারিনি, সসীম হয়নি, দশমিক সীমিত লিমিটেড হয়নি। তার মানে এইভাবে করে রুট দিয়ে যদি প্রকাশ একটা রুট উঠাইতেই না পারি তাহলে এটা অমূলদ। যদি আমি এটাকে বলি এইটা মূলদ, কেন? কারণ 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, 4কে বর্গমূল করলে 2, 25কে বর্গমূল করলে 5, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি, অফকোর্স পেরেছি, এটি একটি মূলদ সংখ্যা। যদি এটাকে বলি সমস্ত ভাঙাবো, চলো এটা দিয়ে এটাকে গুণ করব, গুণ ফলটাকে 1 দিয়ে যোগ করব, 2 1 2, 2 এর সাথে 1 যদি যোগ করি 3, তাহলে এটা কত হইল? 3/2 অথবা 2/3, যেভাবেই বলি না কেন, এটা একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ পেরেছি, তার মানে এটি একটি মূলদ সংখ্যা। আমি আশা করি মূলদ এবং অমূলদ বিষয়টা তোমাদেরকে চেনাতে পেরেছি। সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।